আজকে সকাল সকাল ভিডিও নিয়ে চলে আসলাম আমি আপনাদের মাঝে। আজকে হচ্ছে সকালে আমি ভুনা খিচুড়ি রান্না করব। এখন খিচুড়ির জন্য আমি অ্যাট ফার্স্ট ডাল দিয়ে নিলাম, আর সাথে আমাদের কিন্তু বাসায় আমি একবারে চিকন চাল খাই, তো সাথে হচ্ছে আমি ভাতের চালই নিয়ে নিয়েছি, একবারে চিকন চাল নিয়ে নিয়েছি। এই চালটা দিয়ে যদি আমি খিচুড়ি রান্না করি, একবারে চিকন চিকন চাল, পোলাওয়ের মতনই এই চালটা। আর সাথে হচ্ছে মুসুরির ডাল দিয়েছি। আজকে আমি বেশি ডাল অ্যাড করব না, জাস্ট নর্মাল করেই বানাবো। আর সাথে হচ্ছে আমি এই ডালটাও এখানে দেব। তো এর খিচুড়ির জন্য আমি এই 2 প্রকার ডাল এখানে নেব। আর সাথে দেব হচ্ছে আমি চিকেন। তো আজকে চিকেন দিয়ে আমি খিচুড়ি রান্না করব। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই চিকেন দিয়ে আমি খিচুড়ি রান্না করব। একবারে ভুনা খিচুড়ি হবে, চিকেন খিচুড়ি হবে। কে কে পছন্দ করে এই খিচুড়িটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করব, আমি অনেক সবজি এনেছি, তো সবজিগুলা চাচ্ছি যে একটু আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য, কারণ আমার সবজিগুলো কিন্তু একবারে ফ্রেশ ফ্রেশ সবজি নিয়ে এসেছি আমি সকালেই, তাই ভাবলাম যে একটু শেয়ার করি। আর এই খিচুড়িটা রান্না করব সকালের জন্য, তারপরে তো দুপুরের আইটেম তো আছেই, রাতের আইটেম আছে। আমার আবার অনেক আইটেমই হয়ে যায় রান্না করতে করতে। তো বাচ্চাদের জন্য রান্না করি, আপনাদের ভাইয়ার অফিসের লাঞ্চের জন্য রান্না করি, এই কারণে একটু আইটেম বেশি হয়ে যায়। তো দেখতে থাকবেন কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটা। এখানে আমি খিচুড়ি রান্না করব, আলু পেঁয়াজ এখনও আমি কাটাকুটা করিনি, জাস্ট ভিডিও শুরু করলাম। এই তো আমি এক বস্তা সবজি নিয়ে নিয়েছি, দেখুন পুরা ব্যাগ ভরায় কিন্তু সবজি। আমি মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি। আমি এখানে এই সিম নিয়েছি, সিমগুলো কিন্তু একেবারে খারাপ না, মাশাল্লাহ ভালোই সিম, দেখুন সিম ফ্রেশ সিম। তো আমি এখনও সবজিগুলো কিন্তু ঝুড়িতে ঢালা হয়নি, তাই ভাবলাম আমি একটু শেয়ারও করে নিই আর ভিডিওটাও করে নিই, তো আপনাদের সাথে একটু গল্পও করে নিই, আর আমারও কাজও হয়ে যাবে। সব একসাথেই করে ফেলতে চাচ্ছি আমি তাড়াহুড়া করে। আর সবজি কিন্তু আনা, সবজি গুছিয়ে রাখা অনেক কিন্তু একটা কষ্টের কাজ। এই যে দেখুন ভালোই কিন্তু সিমগুলা, তো আমি সিমগুলা কিন্তু আমি সবসময় কেজি কত করে নিই সেটাও কিন্তু শেয়ার করি, তেমন করে আজকেও কিন্তু শেয়ার করব। এই সিমগুলা হচ্ছে 50 টাকা কেজি আমি নিয়েছি। এখানে হচ্ছে সম্পূর্ণ 1 কেজি সিম আছে, পুরো 50 টাকা কেজি নিয়েছে, আর সম্পূর্ণ 1 কেজি সিমই নিয়েছি। শীতকালে মানে হচ্ছে শীতকালের সবজি, শীতের সবজি খেতে কিন্তু ভালোই লাগে। সিম একবারে ভিতরে চলে গেছে, দেখুন সবগুলো সিমই আমি নামাচ্ছি, তারপরে এক এক করে আরও সবজি নামাবো, নাহলে কি হবে সিমগুলো কিন্তু একবারে চাপা পড়ে যাবে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আর যা যা সবজি নিয়েছি সেগুলোই কিন্তু এখন দেখাবো। অনেক রকমেরই সবজি নেওয়া পড়েছে আজকে। আমি এখন এটার মধ্যে মূলাগুলো নিয়ে নেব। দেখুন মূলাগুলো কিন্তু একবারে খারাপ না, ভালোই অনেকগুলোই মূলা নিয়েছি। আমি একটু মূলার উপরের এই অংশটা ফেলে দেব। আমি কিন্তু সাথে সাথে ফ্রিজে রাখি না, ফ্রিজেই তো রাখবো এগুলা, অবশ্যই ফ্রিজে রাখবো, একটু কিছুক্ষণ পরে রাখবো, তাহলে কি হবে অনেক পানি থাকে সেই পানিগুলো কিন্তু ঝরে যাবে, এক্সট্রা পানি থাকে, ফ্যান ছাড়লে ফ্যানের বাতাসেও কিন্তু শুকিয়ে যায়। তারপরে যদি রাখা হয় তাহলে দেখা গেছে অনেকক্ষণ ভালো থাকে, সেই জন্য আমি আরও পরে রাখবো। দেখুন অনেকগুলোই মূলা নিয়েছি আমি। এই একটা মূলা একটু কেমন জানি, তো এটা আমি একটু আলাদাই রেখে দেবো। মূলা খেতে কে কে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এই যে মূলা, এই যে মূলা, অনেক মূলা, সবগুলোই আমি সবজি ফ্রিজে রাখবো, অবশ্যই তার আগে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আর সাথে হচ্ছে মিষ্টি কুমড়া নিয়েছি, একটা বিশাল বড় একটা মিষ্টি কুমড়া নিয়েছি, এটাও 20 টাকাই পড়েছে।
অনেক বড় না, দেখুন অনেক বড় কিন্তু। এখন হচ্ছে বাকি হচ্ছে গাজরগুলো আমি সব নিয়ে নেব। তো আজকে আমার কিন্তু তেমন বাজার করি নাই, জাস্ট অল্প বাজারই করে নিয়ে এসেছি, কিন্তু বাজারগুলো হচ্ছে কেজি কেজি করেছি, অনেক বেশি বেশি করেছি। যেইটুকুই বাজার করেছি সেগুলো হচ্ছে আপনার অনেক বেশি করে নিয়ে এসেছি। এই ছিল আমার বাজার, আজকে অনেকগুলোই বাজার করেছি, তাই না? মাশাল্লাহ। আর আমি কিন্তু গাজর প্রথম খাচ্ছি এই শীতে, সবার একবারে প্রচুর পরিমাণে মনে হয় খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার তেমন পরিমাণ খাওয়া হয়নি, এই প্রথমেই আমি গাজর নিয়েছি। আজকে 2টা পার্সেল নিয়েছি, এটা হচ্ছে সকালে পেয়েছি আর এটা হচ্ছে দুপুরে। তো এটা হচ্ছে খোলা হয়ে গেছে আর এটা এখনও আমরা খুলি নাই। এটা হচ্ছে মোবাইলের স্ট্যান্ড নিয়েছি, জানি না খোলার পর কেমন কি দেখব। তো এটা খুলতে থাকুক, এর মধ্যে আমি এটার একটা রহস্যপূর্ণ কাহিনী আছে। তারপরে আমি আজকে যেহেতু এখন অনেক শীত আর একটু পানিটা কিন্তু প্রচুর ঠান্ডা, আর আমার তো সকালে হচ্ছে রান্না করা লাগে, নাস্তা বানানো লাগে, আপনাদের ভাইয়া অফিসে যায়, অফিসে লাঞ্চ বক্স গুছানো লাগে, তো অনেক কাজ। তো বাচ্চার টিফিন বক্স তো এখন লাগে না, যেহেতু পরীক্ষা চলছে ডিসেম্বর মাস। আমি এটা অনেক শখ করে কিনেছি, অনেকগুলো পেজ দেখার পর আমি একটা পেজে এটা পছন্দ করেছি। তো করার পর আমি আজকে যখন একটা হাতে পরার পর, লং হ্যান্ড গ্লাভটা এক হাতে পরার পর, তো আমি আজকে ভাতের চাল ধুয়েছি, অনেক ভালো লাগলো। তো আমি আজকে অনেক খুশি ছিলাম সকাল থেকে। তারপরে হচ্ছে যখন আমি আরেকটা হাতে পরে কাপড় ধোয়া শুরু করলাম, তো কাপড় তো সবাই জানেন 2 হাত ছাড়া কাপড় কোনোভাবেই ধোয়া সম্ভব না। তারপরে দেখি যে এখানে একটা ছোট্ট একটা লিক, এটা অবশ্য আমি ডেলিভারি ম্যানের সামনে, এটা সামনে হচ্ছে আমি চেক করে নিয়েছি, বাট এত ছোট লিক এটার আমি খেয়াল করি নাই। তো আমি বাতাসও ফুলিয়ে নিয়েছি, তখনও জাস্ট একটু হালকা একটু মনে হচ্ছিল একটু সমস্যা। তারপরে যখন কাপড় ধোয়া শুরু করলাম, তারপরে আমি এক হাতে ধুতে পেরেছি, আরেক হাতে হচ্ছে আমি এটা আর ইউজই করতে পারি না। তো অনেক কষ্টদায়ক একটা সকালবেলায় কাহিনী হয়ে গেছে। আমি একটা গ্লাভ ইউজ করতে পারবো, কাপড় ধুতে পারবো না, কাপড় ধুতে গেলে আমার 2টা গ্লাভ লাগে। তাই আমি অনেক কষ্ট সহকারে আজকে একটা গ্লাভ দিয়ে কাজ শুরু করলাম। এখন জানি না আরেকটা আনা হয়েছে, দেখা যাক এটার কি হয়। তারপরে আমি নক করেছিলাম মেসেঞ্জারে, বললো যে না, এটা ডেলিভারি হবে না, মানে আমি একটা হাতেই ইউজ করা লাগবে। এই তো বিসমিল্লাহ করে এটা এখন খোলা হচ্ছে। মাশাআল্লাহ, দেখতে কিন্তু অনেক ভালোই লাগে। ওয়াও, অনেক সুন্দর। এই তো এটা এভাবে ব্যবহার করতে হয়। মাশাআল্লাহ, অনেক সুন্দর। এখন আমি কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো। আমার যেটা ছিল না ওটা ভেঙে গেছে, তাই একটা নতুন আজকে অর্ডার দেওয়া হয়েছে। এটা পেয়েছি হচ্ছে আমি দুপুরবেলায়, এখন কিন্তু রাত হয়ে গেছে খুলতে খুলতে। অনেক সুন্দর। এখানে কিন্তু দেখানো আছে কিভাবে কিভাবে এটা সেট করা লাগবে, সব কিছুই এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। কেমন হয়েছে অবশ্যই বলবেন। একটা হচ্ছে দুঃখজনক স্যাড ভিডিও আমি শেয়ার করলাম, আর এটা তো এখনও পর্যন্ত ঠিক আছে, দেখা যাক ইউজ করার পর এটারও রিভিউ জানাবো। তো আমার মতন এটাতে কে কে এরকম সমস্যায় পড়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা গেছে অনেকেই কিন্তু অনেক প্রবলেম হয়, আমারও হয়েছে। থাক, 260 টাকা তো আমি 130 টাকা লস খেয়েছি। আমি তো যেহেতু সব কিছু দাম বলে দিই, আর 130 টাকা আমার আছে এখনও ঠিক মতন, একদিনও ব্যবহার করিনি, জাস্ট আজকে সকালে কাপড় ধোয়া শুরু করেছিলাম। এটা লিক থাকে অনেকের থেকে শুনেছি, বাট আমি বিশ্বাস করি নাই আসলে এটা লিক থাকে। তো আমার কিন্তু এই যে বেবিটা, ছোট্ট বেবিটা কিন্তু এই যে আমার কাছে বসে আছে, চুপ করে আমার কাছে বসে থাকে, কোনো কথা বলে না।
বাচ্চার জন্য, আমার ছোট বাবুটার জন্য আমি এখানে হচ্ছে সাগু ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন আমি একটু হালকা এরকম করে দিচ্ছি, কারণ ঘুমের মধ্যে তো খাওয়াবো, একবারে বেশি মিহিন করে দিতে হয়, নাহলে ঘুমের বাচ্চাকে তো একবারে দানা সহ খাওয়ানো যায় না। আমি আবার ব্লেন্ডারও করে নিই, তো প্রতিদিন আর ব্লেন্ডার দিই না, আমি হাত দিয়ে এভাবে আমি নাড়া দিয়ে নিই। তারপরে আমি গরুর দুধ দিয়ে আমি এটা একবারে সাগুর মতো পাতলা করে বানিয়ে নিই। আর এখানে কিন্তু আমি অনেকগুলা বাবুর মামপট ধোয়ার পর আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি, তাহলে যে একটা ভীমের যে একটা ফ্লেভার সেটা কিন্তু আসে না। আপনারা চাইলেও কিন্তু এরকম করে ধোয়ার পর অনেকক্ষণ ভিজিয়ে রাখতে পারেন। আমি যেরকম করে পাতিলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, অনেকক্ষণই থাকবে এটা। আজকে আমি রান্না করব হচ্ছে সোয়াবিন দিয়ে হচ্ছে মুরগির গোশ। জানি না কেমন হবে, তাও আজকে ট্রাই করব, দেখা যাক কেমন হয়। এটা আমি রাতে ভিজিয়ে রেখেছি, মাশাল্লাহ অনেক ফুলে টুবা টুবা হয়ে গেছে। মুরগির গোশ দিয়ে সোয়াবিন রান্না করব। আজকে 2 মুঠ শাক নিয়ে এসেছি এখানে, দেখেন একবারে টাটকা লাল শাক, একবারে লাল লাল কালার। 2 মুঠ এনেছি। আমি কিন্তু শাক আনবো সাথে সাথে ভিজাবো খাবো তা না, এই শাকগুলো আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 1-1.5 ঘন্টা ভিজানো ছিল। তো এখন একটু ভালো করে পরিষ্কার করে আমি এই শাকগুলো ক্লিন করে নেব। অনেকে আছে না যে শাক দিলাম, ভিজালাম, ভাজি করলাম, হয়ে গেল। আমি না ওইভাবে খেতে পারি না, অনেকক্ষণ শাক ভিজাই। তারপরে শাকের মধ্যে কিন্তু অনেক ধরনের ছোটো ছোটো পোকা যদিও থাকতেও তো পারে, সেগুলো পানির মধ্যে চলে যায়, ধুলাবালি তো থাকবেই, এটা তো আছেই। এরকম করে আমি আরও অনেকবার ধোয়া দিয়ে তারপরে এটা সিদ্ধ দেব। তো আমার মতো এরকম করে কে কে শাক এত পরিষ্কার করে খায় অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আমার আপুরা। আমার এখানে অনেক আপুরা আছে যে আমার ভিডিও অনেক দেখে, অনেক বসেও থাকে আমার ভিডিও দেওয়ার জন্য। তো একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আমি আপনাদের মাঝে। আর এখন আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি। দেখুন মাশাল্লাহ ড্রেসটা অনেক সুন্দর না? তো আপনারা ভাবছেন যে আমি অনেক বড়লোক হয়ে গেছি আজকে, এত সুন্দর একটা ড্রেস নিয়ে এসেছি। না, আমি এই ড্রেসটা আসলে আনি নাই। আমার মতন যাদের ছোট বেবি আছে তারা তো আসলে জব করতে পারবে না, কারণ লং টাইমের জব। সেই জন্য আমি ছোট ছোট কাজ ঘরেই মাঝে মাঝে করি। যেমন এই যে এটা করা হয়ে গেছে, এটা সম্পূর্ণটাই কিন্তু আমি করেছি। দেখুন মাশাল্লাহ পুরাটা স্ট্রং বসিয়েছি। তো এরকম কিন্তু অনেকগুলো ড্রেসই আছে, সেগুলোর মধ্যে আমি এখন স্ট্রং বসাচ্ছি। এটা হচ্ছে আরেকটা, এটা এখনও বোঝা যাবে না, এই যে নিচেরটা অলরেডি হয়ে গেছে, এখানেও বাকি। এই যে মাঝখানেরটা এখনও করি নাই, দেখুন এটার মাঝখানেটা কি চকচকা, আর এটা এখনও করি নাই। কাজটা অবশ্য অনেক কঠিন, কিন্তু যখন করি তখন অনেক ভালো লাগে। ছোট ছোট স্ট্রং, এটা হচ্ছে ছোট ছোট ডলার, এখানে সব কয়টা ডলার বসানো, এখানে কাচের ডলার, এগুলো দেখুন একবারে এত সুন্দর লাগে, যখন বসাই না তখন আর বসাতে মন চায় না। দেখুন এটা হচ্ছে পাতাটা, এটা হচ্ছে পিছনের পাট, এটা হচ্ছে সামনে, যে এভাবে বসাতে হয়, ছোটো ছোটো কাচের টুকরা। আর পাথরগুলো তো অনেক ভালো লাগে, ছোট ডায়মন্ড। ডায়মন্ড আর কারো কিনা লাগবে না, আমার কারোই নোস্পিন ডায়মন্ড আছে, দেখুন মাশাল্লাহ চিকচিক চিকচিক করে। বাস্তবে আরও ভাল লাগে, বাস্তবে তো একবারে ডায়মন্ড ফেল, এত সুন্দর। তো আমি যা যা করি তা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমার অনেক ফিশ আছে অ্যাকোরিয়ামে, দেখুন আজকে প্রথম আমি অ্যাকোরিয়ামটা আপনাদের সাথে শেয়ার করলাম। অ্যাকোরিয়ামটা সবাই দেখবেন আর বলবেন মাশাআল্লাহ, কারণ অবশ্যই মাশাআল্লাহ সবারই বলতে হবে। আর এখানে অনেক রকম মাছ আছে, মাছগুলোর নাম বলবো না, অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন এখানে কী কী মাছ আছে। বলতে পারলে আমি একবারে কমেন্টে প্রথমেই রাখবো আপনাদেরকে, যে সবগুলার নাম বলতে পারবে। তো আর এই মাছের অ্যাকোরিয়ামটা একটু ছোট্ট একটা মিনি অ্যাকোরিয়াম, কেমন লাগে অ্যাকোরিয়ামটা অবশ্যই জানাবেন। দেখুন একবারে উপরে কিন্তু সুন্দর একটা ছাদের মতন আছে, অনেক ভাল লাগে, ছোট্ট মিনি অ্যাকোরিয়াম। আমার বড় ছেলের অনেক পছন্দ, আর এটা অনেক কষ্ট হয় ক্লিন করা। যারা মাছের অ্যাকোরিয়াম রাখে ঘরে তারাই বলতে পারবে যে অ্যাকোরিয়াম পরিষ্কার করাটা কী যে কষ্ট, সারাটা দিন জায়গা আমার পরিষ্কার করতে। যে এখানে অনেকগুলোই মাছ আছে। গরুর গোশ রান্না করব আমি, একবারে সব মশলা কিন্তু একবারে মাখিয়ে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, জিরা, যত রকম
মশলা আছে সব কিছু মাখিয়ে একবারে আমি প্রেসার কুকারে আজকে বসিয়ে দেব। সিম, আলু, মূলা নিরামিষ একটা তরকারি রান্না করব। আজকে গরুর গোশ বসিয়ে দিয়েছি। আজকে চিন্তা করছি কোনো রকম ঝামেলা করব না, জাস্ট একবারে নর্মালি বসাবো। আমি একবারে সব কিছু সহ প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি গরুর গোশ। দেখুন একবারে সব কিছু দিয়েছি। ফার্স্টে কিন্তু আমি সব একবারে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন একবারে পানি দিয়ে, আজকে আর ঝামেলা করতে ইচ্ছা হচ্ছে না, কারণ সকালে আমি অনেক কিছু রান্না করেছি। মিষ্টি কুমড়া ভাজি করেছি, লাল শাক করা হয়েছে, তারপরে হচ্ছে রুই মাছ ভাজা হয়েছে, তাই শর্টকাট একবারে বসিয়ে দিলাম। সব সময় রান্নাবান্না করতে ভালো লাগে, বাট আজকে একটু আলসেমি করতে ইচ্ছা হচ্ছে, সেই জন্য আমি জাস্ট একবারে বসিয়ে দিয়েছি। আমি কিন্তু আরেক চুলায় নিরামিষটাও বসিয়ে দিয়েছি। আজকে বিকালে নাস্তার জন্য বাচ্চাদের জন্য একটু ভেজিটেবল নুডলস বানিয়ে নিচ্ছি। এটা লম্বা নুডলসটা আমি সিদ্ধ করে নিয়েছি, সাথে ডিম, গরুর গোশ, গাজর, আলু আর পেঁয়াজ পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলো দিয়ে আমি একটা বিকালে নাস্তা এখন বানিয়ে ফেলবো। এটা কিন্তু অনেক ভাল লাগে, আর শীতকালের সবজি দিয়েই আরও ভাল লাগে। তো আমার ঘরে যা সবজি ছিল তাই দিয়ে আমি আজকে এই নুডলসটা বানিয়ে ফেলছি। স্পাইসি ঝাল ঝাল বাচ্চাদের জন্য নুডলস বানিয়ে ফেলেছি। তো সব রকম সবজি দেওয়াতে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে, দেখুন মাশাআল্লাহ।